তো আমি যেটা বলতেছিলাম যে ফাইবার হচ্ছে 2023 সাল থেকেই আপনার তাদের অনেক পরিমাণ সেলার হয়ে গেছে। তো এখন অনেক পরিমাণ সেলার হয়ে যাওয়ার কারণে তারা হচ্ছে মানে ফাইবার তো একটা রোবোটিক সিস্টেমে চলে। তো এখানে মাঝে মাঝে অনেকের অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ করে না, ধরেন সবকিছু ঠিকঠাক আছে, একদম অথেন্টিক আছে, জেনুইন আছে, তারপরে হচ্ছে মাঝে মাঝে কারো কারো অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ করে না। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করলে করণীয় কি? অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করলে করণীয় হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টটাকে ডিসেবল করতে হবে আগে। ডিসেবল করে আপনার যে ডিভাইসটা আছে সেটাকে উইন্ডোজ দিতে হবে। হ্যাঁ, ধরেন আপনার যে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সেটাকে উইন্ডোজ দিয়ে তারপর হচ্ছে নতুন ডিভাইসে আবার অ্যাকাউন্ট মানে নতুন করে আবার অ্যাকাউন্ট করতে করতে হবে, নতুন গিগ নতুন ইনফরমেশন নিয়ে। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর এই জন্য আমরা একটু আনকমন বা একটু কম কম্পিটিশন ওয়ালা। আপনার অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হয়েছে নাকি শামিম? আপনার গিগ আছে না? জি স্যার। আপনার গিগ আছে। এই জন্য আমরা একটু কম কম্পিটিশন টাইপের গিগেই দেওয়ার চেষ্টা করছি যেন আমাদের অ্যাকাউন্টটা খুব ইজিলি অ্যাপ্রুভ হয়ে যায়। এরপরে সেকেন্ড টাইমও যদি কারো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় আমাকে নক করেন, এরপরে আবার অন্য ব্যবস্থা। এখন হচ্ছে যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, যাদের হইছে তারাই কেয়ারফুলি থাকেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কি হয় না এটা 12 ঘন্টার মধ্যে, আপনারা গিগ দেওয়ার 12 ঘন্টার মধ্যে এটা ইনশিওর হয়ে যাবেন। আর সবাই গিগটা দেওয়ার চেষ্টা করবেন রাতের বেলা, বিশেষ করে রাতে 10টার পরে 11টার মধ্যে, 11টার দিকে। হ্যাঁ, তখন গিগটা দেওয়ার চেষ্টা করবেন আর কি, ট্রাই করবেন তখন গিগটা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা দেখবো হচ্ছে ফাইবার কমিউনিটি কি এবং ফাইবার কমিউনিটিতে কিভাবে কাজ করে। এছাড়াও আমরা ফাইবারের বেশ কিছু ট্রিক্স টিপস নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, এবং নেক্সট আর একটা ক্লাস নিব না দুইটা ক্লাস নিব দেখা যাক। একটা বা দুইটা ক্লাস নিব। দুইটা ক্লাস নিতে পারি, এতে একটাতে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবো আর একটা ক্লাস হচ্ছে গিগ মার্কেটিংটা কিভাবে করব, গিগ মার্কেটিং ক্লিক ইমপ্রেশনটা কিভাবে আনবো সেটা দেখবো। তা আজকে আমরা হচ্ছে ফাইবার কমিউনিটি নিয়ে আলোচনা করব। তো শামিম, আপনি আপনার অ্যাকাউন্টটাকে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আজকে আমরা দেখবো যে ফাইবার ফোরাম এবং ফাইবার কমিউনিটি। ফাইবার ফোরামটা কি সেটা দেখবো, ফাইবার ফোরামে আমরা অ্যাক্টিভ থাকলে কি হবে, কি উপকার হবে, কি ভালো হবে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা সেখানে যাওয়ার জন্য আমরা হচ্ছে জাস্ট একটু সিম্পলি এখান থেকে স্ক্রলিং করে হচ্ছে আমরা কোথাও উনি চলে গেছেন, সেখান থেকে দেখতে পারবো। এখানে আগে প্রথমে একটা অপশন দেখায় যে আপনার ফাইবারের গিগটা আসলে যে দিছেন সেই গিগটা যে কোনো মুহূর্তে মাঝে মাঝে চান অ্যাক্টিভ হয়ে যায় বা হচ্ছে অ্যাক্টিভ থাকে না। তো আগে আমরা হচ্ছে এখান থেকে একটু অ্যাক্টিভিটিটা চেক করতে হবে। তো স্যার অ্যাক্টিভিটিটা কিভাবে চেক করবো? আমরা এখান থেকে চলে যাব হেল্প এন্ড সাপোর্টের মধ্যে চলে যাব। হেল্প এন্ড সাপোর্টে চলে যাওয়ার পর এবারে একটু নিচের দিকে আসার পরে এখান থেকে বলতেছে বাইং অন ফাইবার, সেলিং অন ফাইবার। এই যে, তা আমরা এখান থেকে চলে যাব সেলিং অন ফাইবারের মধ্যে চলে যাব, সেলিং অন ফাইবারে ক্লিক করব। সেলিং অন ফাইবারে ক্লিক করার পর ও দেখছেন উনি তো অ্যাপসে আছে, অ্যাপস থেকে হচ্ছে এটা নেওয়া যাবে না, এখানে ওনাকে একটা ব্রাউজারে নিয়ে আসছে। আপনার এই ব্রাউজারটাতে এটা সাইন ইন করে নেন। লগ ইন করা আছে স্যার, সাইন ইন করা ব্রাউজারেও। আছে? জি আচ্ছা, জি। আমি একটু সাইন ইনে ক্লিক করি। হ্যাঁ, তো এখান থেকে সেলিং অন ফাইবারে আসার পর আমরা এরকম ভাবে আসবে, দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আইসা এই যে এখানে লেখা আছে যে কি ধরনের সমস্যা, আমরা এখান থেকে গিগে ক্লিক করব। গিগে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আইসা এখান থেকে এই যে লেখা আছে কন্টাক্ট আস, আমরা কি করব? জাস্ট সিম্পলি এখান থেকে কন্টাক্ট আস অপশনটাতে এখানে ক্লিক করে দিব। কন্ট্রাক্টার্সে ক্লিক করার পরে এখান থেকে বলতেছে অ্যাকাউন্ট এন্ড সিটিং, বাইং অন ফাইবার, সেলিং অন ফাইবার। আমরা এখান থেকে সেলিং অন ফাইবারে একটা ক্লিক করব। করার পরে এখান থেকে বলতেছে যে তোমার কি ধরনের সমস্যা, পেমেন্ট নিয়ে সমস্যা, অর্ডার নিয়ে সমস্যা, না গিগ নিয়ে সমস্যা? তো আমাদের সমস্যা হচ্ছে গিগ নিয়ে, আমরা হচ্ছে এই গিগ অপশনটাতে একটা ক্লিক করে দিব। করার পরে এখান থেকে বলতেছে তুমি কি গিগ তৈরি করবা, ক্রিয়েটিভ গিগ, এডিট মাই গিগ, তুমি কি গিগ এডিট সম্পর্কে কোনো সমস্যা, না গিগ স্ট্যাটাস? আমরা গিগ স্ট্যাটাসটা দেখবো। আমরা গিগ স্ট্যাটাসের উপর একটা ক্লিক করি। করার পরে আপনার যে কয়টা গিগ থাকবে সে কয়টা গিগ এখানে শো করবে। তো ওনার একটা গিগ আছে সেটা শো করতেছে এখানে, এই যে পাশে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন।
করার পরে এই যে দেখেন ওনার গিকটা কিন্তু অ্যাক্টিভ নাই। এই যে এখানে কি লেখা দেখেন, ইউর গিগ ইজ অ্যাক্টিভ বাট ইট নিডস ফার্দার রিভিউ বিফোর ইট উইল অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট। বলতেছে তোমার গিগটা অ্যাক্টিভ আছে কিন্তু এটাকে একটু ফার্দার রিভিউ করা দরকার। ঠিক আছে, যে তোমার গিগটা কি আছে, মানে অ্যাক্টিভ আছে ঠিক, কিন্তু এটাকে তোমার একটু রিভিউ দরকার, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ থাকলেও সার্চ রেজাল্টে এটা অ্যাক্টিভ দেখাইলেও এটাকে এটার একটা ফার্দার রিভিউ দরকার। এখন এই যে প্রবলেম আমি পেয়ে গেছি, এখন প্রায় সময় আমাদের গিগ দেওয়ার পরে এই প্রবলেমটা কিন্তু এখান থেকে কাজ করে, যে প্রবলেমটা এখন আমরা ওনার দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখাটা, এই যে বাট ইট নিডস ফার্দার রিভিউ। আমি দেখতে পাচ্ছি। তার মানে এখন এখন আমাদের স্যার করণীয় কি? এখন করণীয়টা হচ্ছে, যখনই আপনি এই লেখাটা দেখবেন তখন আপনি চাইলে কন্টাক্ট সাপোর্টে কথা বলতে পারেন, অথবা অথবা আপনি কি করতে পারেন, আপনার গিগটাকে প্রথমে কন্টাক্ট সাপোর্টে কথা না বলে আমরা প্রথমে হচ্ছে ট্রাই করবো যে আমাদের গিগটাকে ঠিক করা যায় কিনা। এখন স্যার ট্রাইটা কিভাবে করবো, আমি সেটার সলভটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। এখন হচ্ছে এই যে আমাদের গিগটা এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। তো গিগটাকে, আচ্ছা ঠিকের প্রসঙ্গে আসতেছি, তার আগে দেখেন যে আপনার ক্লিক ইমপ্রেশন গুলো কিভাবে চেক করবেন। ক্লিক ইমপ্রেশন চেক করার জন্য আমরা এই যে এখানে মাই বিজনেসে চলে যাব। মাই বিজনেসে চলে যাওয়ার পর এখানে লেখা আছে গিগ, আমরা এখান থেকে গিগ ক্লিক করব। তো এখান থেকে গিগে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছি কি, দেখেন বলতেছে ওনার গিগটা হচ্ছে দুইটা ইমপ্রেশন পাইছে, একটা ক্লিক পাইছে মাত্র। এখন ওনার এই যে এখানে লাস্ট 30 দিন দেখাচ্ছে, আমরা এখান থেকে লাস্ট 7 ডে করে দিব। লাস্ট 7 ডে করে দিলেও মানে ওনার তো গিগ দিছে 7 ডে, এমনও হয় নাই, দুইটা ইমপ্রেশন একটা ক্লিক। তো এই ইমপ্রেশন ক্লিকটা কেন আসে নাই স্যার, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওনার গিগটা অ্যাক্টিভ দেখাইলেও সেটা সার্চ রেজাল্টে নাই। তারা বলতেছে এটা একটা ফার্দার রিভিউ দরকার। তার মানে তারা গিগটাকে এখনো পুরোপুরি পাবলিশও কিন্তু করে নাই। স্যার সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা গিগটাকে কি করব, এখান থেকে এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে আমরা এটাকে কি করব, আমরা এটাকে হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এই গিগটাকে কি করব, একটু সামান্য একটু সামান্য হচ্ছে আমরা একটু সামান্য এডিট করব। হ্যাঁ, আমরা একটু সামান্য এদিক ওদিক এডিট করব। এদিক ওদিক এডিট করব, আমরা এখান থেকে চলে যাই সেভে। স্যার, ফাঁকে ছোট্ট একটা কোশ্চেন করি। হ্যাঁ শিওর। যদি সেলার অ্যাকাউন্ট থেকে কোনো ক্লিক করা হয়, সেটা কি ক্লিক হিসেবে কাউন্ট করা হয়? হ্যাঁ, যে কোনো অ্যাকাউন্ট থেকে ক্লিক করলেই সেটা ক্লিকই, আপনার অ্যাকাউন্টে আপনি ক্লিক করলেও সেটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে সেভে ক্লিক করি। করার পরে আচ্ছা আমরা ডেসক্রিপশনটাকে হালকা একটু এডিট করব। হ্যাঁ, কি করব, ডেসক্রিপশনটাকে হালকা একটু এডিট করব। এই যে আমরা ডেসক্রিপশন অপশনে চলে যাই, এখানে এই যে ডেসক্রিপশনে ক্লিক করছি, এই যে ডেসক্রিপশন অপশনে চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, এখান থেকে হালকা একটু এডিট করে দিব। হালকা একটু এডিট করব, এই যে মাই টুলস এখান থেকে সবকিছু দেওয়া আছে, আমরা দেখি এখানে কি কি এডিট করা যায়। আমরা একটু ট্রাই করি যে এখান থেকে কিছু এডিট করা যায় কি না। আচ্ছা, আমরা এখান থেকে কয়টা ক্যারেক্টার বাকি আছে, অনেকগুলো ক্যারেক্টারই বাকি আছে। আচ্ছা, আমি এখান থেকে কি করি, এখান থেকে কিছু সার্ভিস উপরের দিকে লিখে দিই যাতে ওনার গিকটা আরেকটু এসইও হয়। হ্যাঁ, কিছু সার্ভিস এখানে উপরের দিকে লিখে দেই, যে লিড জেনারেশন, লিড জেনারেশন, তারপরে দিই হচ্ছে B2B লিড জেনারেশন, 1200 ওয়ার্ড হওয়া পর্যন্ত যে কটা লেখা যায়। তারপরে এখানে দেই ই কমার্স লিড জেনারেশন,
ই কমার্স লিডস, তারপরে এখান থেকে দিতে পারি আমরা অ্যামাজন, অ্যামাজন সেলার লিডস। দেখুন, এখানে আমি লিডসটা একসাথে লিখি না, মানে সঠিক যে লিডসের স্পেলিংটা সেটা কিন্তু একসাথে লিখি নাই। আমি এল এর পরে একটা হাইফেন দিয়ে তারপরে লিখছি। কেন? আমরা জানি যে একটা ওয়ার্ড যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে সেই ওয়ার্ডটা কিন্তু তারা নেয় না। এই জন্য আমি যেন সেটা প্রবলেমটা না হয়, লিডস কথাটা যেন বারবার স্টাফিং না হয়, বারবার যেন রিপিট না হয়, এই জন্য আমি এটাকে এই সিস্টেমে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে এই লিডস কথাটাকে এখানে অনেকবার এই সিস্টেমে লেখা হয়েছে, তার মানে এটাও এইভাবে নিবে না। তাহলে এটাকে আরেকটু টেকনিক করি। এটাকে আমরা হাইফেনটা এখানে না দিয়ে অন্য জায়গায় দিই। এখান থেকে হাইফেন না দিয়ে এটাকে স্পেস দিয়ে দিই। এখানে হাইফেন না দিয়ে স্পেস দিয়ে দিই, তাহলে আবার ওই হাইফেন ওলাটাই বেশিবার ব্যবহার হয়ে যাবে, তাহলে আবার ওইটাও নিবে না। এখানে একটু স্পেস দিয়ে দিই, তাহলে অ্যামাজন সেলার লিডস। তারপরে আর কি দিতে পারি বলেন? শপিফাই ওনার স্যার লিডস। এইভাবে, স্যার এইভাবে করলে কি ওই যে এসইওর কাজটা করবে লিডস এভাবে লিখলে? শপিফাই। এখন অতিরিক্ত বার তো দেওয়া যাবে না, আপনার লিস্ট তো অন্য জায়গা থেকে ধরে নিবে, সমস্যা কি? এই শব্দগুলা তো আছে। জি স্যার। শপিফাই ওনার। আচ্ছা, এখান থেকে মেবি আর নিবে না, হ্যাঁ? না, আরো নেওয়ার কথা তো। দাঁড়ান, দেখতেছি। আর নিচ্ছে না কেন স্পেস? স্যার এন্টার করে লিখে দেখেন। হয় না কোনোভাবে। আচ্ছা, সমস্যা নাই, এখানে আর নেওয়ারও দরকার নাই। আমরা এটাকে বোল্ড করে এটাকে একটু ইউলো করে দিই। ইউলো করে এখন আমরা কি করব দেখেন। এখন আমরা এটাকে সেভ এন্ড প্রিভিউ করে দিব। সেভ এন্ড প্রিভিউ করে আমরা গিকটাকে কি করব এখান থেকে। আচ্ছা, আপনারা আরেকটা কাজ করবেন, না এখানে একটু কাজ বাকি ছিল। সেটা হচ্ছে এটাকে এডিট করার আগে আপনারা গিকটাকে পজ করে নেবেন। গিকটাকে কি করবেন, এখান থেকে পজ করে নেবেন, পজ মানে গিকটা 24 ঘন্টা পজ থাকবে, তারপরে এটাকে এডিট করবেন। আমি তো এখন এডিট করে ফেলছি, আপনারা এটা করবেন না, আপনাদেরকে আমি বলে দিছি আর কি। এখান থেকে এডিট করবেন কখন, এই গিকটাকে এখানে ক্লিক করে এটাকে আগে এই যে পজ করবেন, এই যে পজ, পজ করে এটাকে 24 আওয়ার্স পজ করে রাখবেন। হ্যাঁ, কথা কিন্তু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এটাকে আমরা এখন কি করছি, এটাকে এখন আমরা পজ করে নিই, যে পজ। এতক্ষণ কিন্তু এটা অ্যাক্টিভের করে দেখাইতো গিগটা, এখন কিন্তু জি অ্যাক্টিভে স্যার। কোনো গিগ নাই, এখন এটা কোথায় চলে গেছে, এটা এখন পজে চলে গেছে। যখনই পজ করবেন, পজ করে দেন হচ্ছে এই অ্যারো চিহ্নতে আসবেন, আইসা তারপরে এডিট করবেন। ঠিক আছে, এডিট করে যখন এটা 24 ঘন্টা 24 আওয়ার্স পরে এটা কি করবেন, এই যে অ্যাক্টিভিটি ক্লিক করে সেটাকে অ্যাক্টিভ করে নেবেন। এতটুকু জিনিস কি সবাই ক্লিয়ার? তারপরে জি জি স্যার। গিকটা ক্লিয়ার আমি বুঝতে। যেভাবে চেক করছি, জি আমি স্যার। যেভাবে হেল্প এন্ড সাপোর্টে যে চেক করছি যে গিকটা অ্যাক্টিভেট করার পরে আমি হেল্প এন্ড সাপোর্টে যে যেভাবে চেক করছি যে সেটা অ্যাক্টিভ আছে কিনা, দেখবেন যে সেটা অ্যাক্টিভ আছে নাকি আগের মতো সেই সেই একই লেখা দেখায়। যদি আগের মতো সেই একই লেখা দেখায় তখন আমরা অন্য স্টেপে যাব। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যায়। আমরা প্রথমেই চাইলে এটা কাস্টমার সাপোর্টে কথা বলে গিকটাকে পাবলিশ করে দিতে পারতাম, এত ফস টস করার দরকার ছিল না। কিন্তু কেন করছি, কারণ ফাইবারের কন্ট্যাক্ট সাপোর্টে যখনই আপনি কন্ট্যাক্ট করবেন তখন কিন্তু তাদের একটা কড়া নজরদারি আপনার মধ্যে চলে আসবে, তারা কিন্তু সেটাকে পজিটিভলি নেয় না তাদের সাথে যোগাযোগ করাটা। হ্যাঁ, এজন্য আমরা যখনই
শেষ কোনো উপায় পাবো না, তখনই মাত্র তাদের সাথে যোগাযোগ করব। এর আগ পর্যন্ত আমরা নিজেরাই নিজেদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। তার আগ পর্যন্ত আমরা কখনোই ফাইবারের কাছে কি করব না, আমরা ফাইবারের কাছে কখনোই হচ্ছে মানে কোনো ধরনের সহযোগিতা চাইবো না। ওকে, আচ্ছা। তারপরে এখন আসেন আমরা ফাইবার ফোরাম কি এগুলা নিয়ে একটু কথা বলবো। কাজ করতেছে না কেন? লো, কি প্রবলেম? দেখেন, ফাইবার কমিউনিটি ফোরামে আমরা কিভাবে যাব দেখেন, এখান থেকে এই যে লেখা আছে ফোরাম, আমরা জাস্ট সিম্পলি ফোরামটাতে, ফোরাম অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফোরাম, এটা হচ্ছে ফাইবারের একটা ফোরাম। আমরা যেভাবে ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, টুইটার ইউজ করি, ঠিক এটা হচ্ছে ফাইবারের একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেটাতে হচ্ছে গ্রুপ আছে, পোস্ট করা যায়, একজন আরেকজনকে পোস্টে কথা বলা যায়, সবকিছু করা যায়। এখানে বিভিন্ন পয়েন্টের ব্যাপার আছে, আমরা এভরিথিং জিনিসগুলো এখন এখান থেকে ক্লিয়ার হয়ে যাব, দেখবো। তা আমরা এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট এই যে সাইন ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে সাইন ইন করে নিতে হবে। মানে আপনার ওই সাইন ইন ক্লিক করলে অটোমেটিকই আপনার মেইন অ্যাকাউন্টে এখানে সাইন ইন হয়ে যাবে, এখানে আলাদাভাবে আপনার ইমেল পাসওয়ার্ড চাইবে না ওইভাবে, হ্যাঁ। তো এখানে জয়েন করার আগে তারা তাদের একটা রেজিস্ট্রেশন টার্মস এন্ড কন্ডিশনের জিনিসটা দিচ্ছে, যে তোমার হচ্ছে এখানে জয়েন করতে হলে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো তোমার মানতে হবে। তো টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। আমাদের ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন সবই এক, এখান থেকে জাস্ট আমরা আই এগ্রি করে দিলাম। আই এগ্রি করে দেওয়ার পর স্যার আমাদের কিন্তু ফাইবার ফোরামের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, ডান। এখন দেখেন এখানে যদি আমি এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করি, করার পরে এখানে তারা বলতেছে যে আমাদের এখানে প্রায় লেভেল আছে, 14টার মতো লেভেল আছে, আমরা সবেমাত্র 1 লেভেলে আছি। অর্থাৎ এখান থেকেও কিন্তু আমরা ক্লায়েন্টও পেতে পারি, ক্লিক ইমপ্রেশনও পাইতে পারি এই ফাইবার ফোরাম থেকে, হ্যাঁ। আপনারা জানেন কিনা, বাংলাদেশ ফাইবারের কমিউনিটি ম্যানেজার যিনি, তার নাম হচ্ছে জিহাদুল ইসলাম, হ্যাঁ, জাহিদুল ইসলাম। আপনারা কি কেউ ওনার নাম শুনছেন? জি স্যার। কেউ শুনতে পারেন, হ্যাঁ, জাহিদুল ইসলাম ওনার নাম কিন্তু শুনতে পারেন। উনি কিন্তু বাংলাদেশের ফাইবারের কমিউনিটি ম্যানেজার। তো উনি কিভাবে কমিউনিটি ম্যানেজার হয়েছে, উনি হচ্ছে এই ফাইবারের এই ফোরামের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু উনি এটা কিন্তু আমাদের বাংলাদেশে বলতে পুরা সাউথ এশিয়ার মধ্যেই কিন্তু কোনো ধরনের ফাইবারের কমিউনিটির কোনো মানুষ ছিল না, কোনো এমপ্লয়ি ছিল না। পরবর্তীতে ফাইবার কিন্তু এই বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার হিসাবে ওনাকে কিন্তু নিয়োগ করছে, এবং কিন্তু সেটার জন্য উনি স্যালারিভুক্ত নিয়োগদাতা, এবং বাংলাদেশে যত ধরনের প্রবলেম আছে ফাইবার সংক্রান্ত এই জিনিসগুলো কিন্তু উনি হ্যান্ডেল করে ফাইবারের সাথে। তো এটা কিন্তু আমাদের একটা প্রাউডের ব্যাপার স্যাপার, যে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে ফাইবার কমিউনিটি ম্যানেজার নিয়োগ করছে, এবং সেখান থেকে ফ্রিল্যান্সাররা তাদের সকল ধরনের প্রবলেম গুলা শেয়ার করতে পারতেছে। কিভাবে শেয়ার করবেন এগুলো আমি সব দেখাবো। তো দেখেন এই ফাইবার কমিউনিটি ম্যানেজারে আপনি যদি ফিউচারে যদি কখনো বড় ফ্রিল্যান্সার হন, ধরেন আপনি লেভেল 2 বা টপ রেটেড কোনো সেলার হইতে যান, তখন কিন্তু ফাইবার ম্যানুয়ালি আপনার এই কমিউনিটি অ্যাক্টিভিটি গুলো কিন্তু মানে হচ্ছে চেক করে। আপনি যখনই ফাইবার কমিউনিটি গুলাতে হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, আপনার গিগ তো অ্যাক্টিভ আছে, আপনি প্রতিদিন আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যদি ফাইবার কমিউনিটিতে বা অবসর সময় যদি ফাইবার কমিউনিটি গুলাতে কে কি পোস্ট করলো সেগুলা দেখলেন, আপনি নিজে পোস্ট করলেন, মানুষের পোস্ট গুলা দেখলেন, টিপস দিলেন, টিপস নিলেন, মানুষের গুলা সলভ করলেন, আবার আপনার প্রবলেম গুলো এখানে পোস্ট করলেন, মানুষ আপনাকে সলভ করে দিল। এগুলার মাধ্যমে কিন্তু আপনার ফাইবার কমিউনিটি অ্যাক্টিভিটিসটা খুব বেশি হবে, এবং ফাইবার কিন্তু আপনাকে একটা এক্সট্রা প্রায়োরিটি দিবে, হ্যাঁ, এক্সট্রা একটা। অর্থাৎ আপনার এখানে অ্যাক্টিভিটিজের উপরে নির্ভর করে ফাইবার কিন্তু আপনার গিগকে বা আপনার প্রোফাইলটাকে কিন্তু সবসময় র্যাঙ্কে রাখার চেষ্টা করবে, এবং পরবর্তীতে যখন আপনি লেভেল পাইতে যাবেন তখন কিন্তু আপনার এই কমিউনিটি অ্যাক্টিভিটিজের উপরে ডিপেন্ড করে আপনাকে লেভেল দিবে। ওয়ার্ল্ডের মধ্যে এমন হাজার হাজার সেলার আছে যারা হচ্ছে টপ রেটেড সেলার হওয়ার সকল রিকোয়ারমেন্ট পূর্ণ করার পরেও তারা টপ রেটেড ব্যাচ কিন্তু পায় নাই। তা কেন পায় নাই না পাওয়ার কারণটা হচ্ছে এটাই, যে তারা হচ্ছে ওই যে ফাইবারের সব রিকোয়ারমেন্ট পূর্ণ করছে কিন্তু তারা কখনো মানুষকে হেল্প করে না। এখন ফাইবারে মানুষকে কিভাবে হেল্প করে, ফাইবার কমিউনিটির মাধ্যমে মানুষকে হেল্প করা যায়, তারা সেটা করে নাই। কমিউনিটিতে তারা বা ফাইবার ফোরামে তারা হচ্ছে কি ছিল না, তারা ভালোভাবে হচ্ছে অ্যাক্টিভ ছিল না, যার কারণে কিন্তু তারা পিছিয়ে গেছে বা তারা কিন্তু ওই ব্যাচটা পায় নাই। তো
তো এই জন্য কিন্তু আমাদের ফাইবার কমিউনিটি ফোরামে কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখেন, আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যেতে পারি। আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাওয়ার পরে এখন এখান থেকে কিন্তু আমরা একটা প্রোফাইল পিকচারও দিতে পারি। হ্যাঁ, ফাইবারে যেমন প্রোফাইল পিকচার আছে, এখানে কিন্তু আমরা একটা প্রোফাইল পিকচার দিতে পারি। এই যে প্রোফাইল সেটআপে ক্লিক করে এখান থেকে দেখেন আপলোড ফটোতে ক্লিক করে আমরা চুজ সিঙ্গেল ফাইলে ক্লিক করব। করার পরে এখন হচ্ছে আমরা একটা পিকচার দিব। আপনার পিকচারটা কোথায় আছে এটা সিলেক্ট করে এখানে দেন। সেভ। পিকচারটা মনে হয় ভালোভাবে বসে নাই, আবার দেন তো। লাস্টে আপনি এটাকে ভালোভাবে বসাইতে পারেন নাই। হুম, এটাকে ক্রপ করে উপরে এটা নিয়ে যান, এই ক্রপ করেন, পুরাটাকে নেন, পুরাটা নেন। সাইডে নেন। ওকে, দেন দেন। বড়ই তো ভালো ছিল। হ্যাঁ, দেন সেভ দেন। দেখেন তো আবার। এখন দেন দেন। এখন ঠিক আছে তাই না? ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি এখানে একটা কভার ফটো দিতে পারেন। এখানে একটা কভার ফটো কিন্তু দিতে পারেন। হ্যাঁ, একটা কভার ফটো দিবেন। এখন কভার ফটোটা সাইজ কত হবে, এখানে একটা কভার ফটো বানাবেন। জাস্ট এখান থেকে হচ্ছে আপনি একটা নতুন একটা ট্যাব নিব আমরা। নতুন ট্যাব নিয়ে এখানে হচ্ছে আমরা এখানে এখানে লিখে সার্চ করব। মাইক্রোফোনটা সবাই মিউট করে রাখেন। তো এখানে আমরা একটু লিখে সার্চ করব যে ফাইবার ফোরাম কভার ফটো সাইজ। ফাইবার, ফাইবার বানানো হয়নি। ফাইবার ফোরাম কভার ফটো সাইজ। তাহলে দেখেন ফাইবার ফোরাম কভার ফটো সাইজ লিখে আমরা এখান থেকে একটু সার্চ করি, একটু এন্টারে করলে এই যে তারা বলতেছে যে ফাইবারের কভার ফটো সাইজটা কত। এই যে পারফেক্ট কভার ফটো সাইজটা হচ্ছে 1600 বাই 550 পিক্সেল। তাহলে আমরা 1600 বাই 550 পিক্সেলে কি করব, আমরা একটা কভার ফটো বানাবো। কভার ফটোতে কি দিব, আমরা আমাদের সার্ভিস গুলো, অর্থাৎ আমরা আমাদের যে মূল সার্ভিস গুলো আছে, যে আমরা যে যে কাজগুলো ফাইবারে বেসিক্যালি করি, ওই সার্ভিস গুলাই আমরা দিব। ধরেন আপনি এখান থেকে আহ, কোথায় আমাদের ফাইবারটা কোথায় গেছে, অথবা কয়েকজনের ফাইবারটা কোথায়, ফাইবারে যান তো। অথবা কয়েকজনের প্রোফাইল দেখে দেখে একটু আইডিয়া নেবেন। এখন অন্যদের প্রোফাইলটা কিভাবে দেখবেন সেটা আমি দেখাচ্ছি। ফাইবারটা কাটা গেল নাকি, কমিউনিটিতে যে ছিলাম আমরা, কমিউনিটিতে চলে যান। তো দেখেন ওইখান থেকে আমরা কি করব, অন্য অন্য যে সেলার গুলা আছে বা অন্য অন্য যারা এখানে আছে, কমিউনিটি হবে না, আমি তো দিছিলাম আপনাকে ইতে। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এখানে থাকলেও হবে, এখানে থাকলেও হবে, হ্যাঁ থাকুক। আচ্ছা, ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। তো এখান থেকে আমরা কি করতে পারি, অন্যদের প্রোফাইল গুলা দেখেও তাদের কভার ফটো গুলা কেমন আছে সেখান থেকে আইডিয়া নিয়ে আমরা এখান থেকে একটা কভার ফটো দিতে পারি। এবং এখান থেকে কিন্তু আমরা পাবো, মানে যে পয়েন্ট গুলা পাবো, সেই পয়েন্ট গুলাতে আমাদেরকে নেক্সট লেভেল গুলাতে কিন্তু নিয়ে যাবে। তো আমরা যেখানটাতে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এখানে প্রোফাইলে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের কভার ফটোটাও এখান থেকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তারপরে এখানে লেখা আছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে ক্লিক করে এখন আমরা হচ্ছে এখান থেকে আমাদের অন্যান্য ইনফরমেশন গুলা দিব। স্যার কি কি ইনফরমেশন গুলা দিব, এখান থেকে যেমন আপনার ডেট অফ বার্থটা আপনি দিতে পারেন। হ্যাঁ,
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কোনোভাবে ছোট করে নেওয়ার কোনো ইস্যু নাই, মানে এই ফাইবার ফোরামটাকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দেন, মান্থ ইয়ার যা যা আছে এগুলা সিলেক্ট করে দেন, তারিখ দেন। তারিখ দেন, ইনেবল স্ট্যাটাস আপডেটেড দেন। এবার এখানে কি বলছে, অ্যাবাউট মি। এখন অ্যাবাউট মিতে আপনি কি দিবেন, অ্যাবাউট মিতে হচ্ছে আপনি আপনার সম্পর্কে, অর্থাৎ ওই যে ফাইবারে আমরা যেমন একটা ডেসক্রিপশন দিছি না আমাদের ফাইবারে, এই ডেসক্রিপশনটা এখানেও আমরা চাইলে দিতে পারি। ওয়েট, আমরা ফাইবারের প্রোফাইলে চলে যাব এখান থেকে, তো ফাইবারের প্রোফাইলে গিয়ে ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে, অর্থাৎ এই যে ফাইবারে আমরা একটা ডেসক্রিপশন দিছি, চাইলে আপনি এখানে ভিন্ন ডেসক্রিপশনও লিখে দিতে পারেন অ্যাবাউট মিতে। অ্যাবাউট মিতে চাইলে আপনি ভিন্ন কিছু লিখে দিতে পারেন, অথবা আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে আপনার যে ফাইবারের যেই ডেসক্রিপশনটা আছে, সেই ফাইবারের ডেসক্রিপশনটাও আপনারা এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে বসাতে পারেন। আমরা একটু ওয়েট করি। এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা চাইলে আমরা ওই আমাদের অ্যাবাউট মি সেকশনে নিয়েও আমরা এখান থেকে বসাইতে পারি। এটাকে এখান থেকে আমরা বসায় দিলাম, ঠিক আছে। বসায় দেওয়ার পরে এখানে যদি আপনি চান যে কোনো কিছু দিবেন, কোনো কিছু অ্যাড করবেন, লাইক হচ্ছে আপনার কোনো ইমেজ টিমেজ কিছু অ্যাড করবেন, সেটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে কোনো ইমেজ টিমেজও অ্যাড করতে পারবেন। এরপরে বলছে যে ফাইবার প্রোফাইল ইউআরএল, এটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা এই ডেসক্রিপশনটা অ্যাবাউট মিতে দিব না, এই ডেসক্রিপশনটা দিব হচ্ছে আমরা, ডেসক্রিপশনটা আমরা অ্যাবাউট মিতে দিব না, অ্যাবাউট মিতে হচ্ছে আমরা আমাদের কোনো ফটো অ্যাড করতে পারি। ওয়েট, আমরা এটাকে একটু কাট করি, আমরা এটাকে দিব হচ্ছে বায়োতে। দেখি বায়ুর ইয়ে কত, বায়ুতে দেওয়া যাবে নাকি, না অ্যাবাউট মিতে, হ্যাঁ অ্যাবাউট মিতেই থাকো, বায়ুতে না, বায়ুতে তো ছোট কিছু দিই। আচ্ছা, এখানে মেইন জিনিসটা কোনটা, বায়ুটা আপনি দিলেও হবে না দিলেও হবে। বায়ু কোনটা, বায়ু হচ্ছে ওই যে আমরা ফাইবারের মধ্যে যেমন দিছি, ফাইবারে আমরা একটা বায়ু দিছি না, এই যে এটা, এই যে এটা হচ্ছে বায়ু। একটা বায়ু দেন নাই আপনি, এই যে কি জানি কই, ছোট একটা লেখা দিছেন না, এই যে আই এম বেস্ট ইন মাই ওয়ার্ক, খুব সুন্দর একটা লেখছে, হ্যাঁ। এই এরকম সংক্ষিপ্ত যে আপনার এক লাইন দুই লাইনের যে জিনিসটা, এটা হচ্ছে আপনি এখান থেকে বায়ুতে দিতে পারেন, অর্থাৎ ফাইবারের বায়োটা চাইলে এখান থেকে দিতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইবার প্রোফাইল ইউআরএল, অর্থাৎ এখান থেকে আপনি ক্লায়েন্ট পাইতে পারেন এবং হচ্ছে আপনার ক্লিক ইমপ্রেশনটাও পাইতে পারেন এই ফাইবার প্রোফাইল ইউআরএলটা দেওয়ার মাধ্যমে। কারণ আপনি যখন মানুষকে হেল্প করবেন, ফাইবারের মধ্যে খুব ভালো একটা নাড়াচাড়ার মধ্যে থাকবেন, বা ফাইবারের মধ্যে একটু এদিক ওদিক ঘাটাঘাটি করবেন, তখন দেখা গেছে মানুষ যখন আর কারো চোখে আপনি পড়ে যাবেন, হ্যাঁ, আপনি ধরেন কাউকে একটা প্রবলেম সলভ করে দিলেন, কারো পোস্টে একটা কমেন্ট করলেন, কারো পোস্টে একটা রিয়েক্ট করলেন, সেই মানুষটা বলবে যে দেখি তার একটু প্রোফাইলটা একটু ঘেটে দেখি, তখন তার আপনার প্রোফাইলটা পছন্দ হইলে সে আপনাকে একটা অর্ডারও এখান থেকে প্লেস করতে পারে। তবে ওনার সবকিছু আমার প্রফেশনালি মনে হয়। এই যে এখন গিগটা শেয়ার করছে কি, কি নাম আপনার, তো ওনার নুসেরা, হ্যাঁ ওনার কিন্তু সবকিছু নুসেরা নুসেরা মোটামুটি খুব ভালো প্রফেশনাল, উনি খুব তাড়াতাড়ি কাজ পাবে আই হোপ, মানে ওনার সবকিছু আমার খুব ভালো প্রফেশনাল মনে হয়েছে, হ্যাঁ। তো উনি খুব তাড়াতাড়ি কাজ পাবে আমার মনে হচ্ছে, আমি খুব শীঘ্রই আপনাদেরকে গ্রুপে আপডেট দিতে পারবো ওনার। তো এখান থেকে আমরা এই যে ফাইবার প্রোফাইলের ইউআরএলটাকে কপি করলাম, এই যে আমাদের প্রোফাইলে গিয়ে এই ইউআরএলটাকে কপি করে জাস্ট এখানে আসবেন, এখানে আইসা এই যে ফাইবার প্রোফাইল ইউআরএল এ কন্ট্রোল ভি দিয়ে আমরা ফাইবার প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিলাম। এবার লোকেশন দিয়ে দেন, লোকেশনটা দিয়ে দেন হচ্ছে বাংলাদেশ। আমরা সব কিছু প্রফেশনালি নিব, কোনো কিছুকে আমরা ফাইবারে হেলাফেলা করব না, হ্যাঁ, কোনো কিছুকে আমরা হেলাফেলা করব না। তারপরে এখান থেকে কি কি চাইছে, অদার মিডিয়া, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আর কিছুই দিলাম না। এখান থেকে চাইলে একটা বায়ু পরবর্তীতে এডিট করেও দিতে পারবেন, দিলে দিয়ে দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নাই, আহামরি কোনো প্রবলেম না। আমাদের হচ্ছে
ফটো, কভার ফটো আর ফাইবারের ইউআরএলটা হচ্ছে সবচেয়ে মেইন, সেটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সেটা করব। আচ্ছা, এবার আসেন, এবার আমাদের এখান থেকে টোটাল অ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি নাই। কোনো ক্লায়েন্ট যখন আমাদের ফাইবারে ঢুকবে তখন সেই যে দেখেন আমাদের ফাইবারের মধ্যে ঢুকলে মানে আমাদের এই কমিউনিটি প্রোফাইলটাতে বা ফাইবার ফাইবার মানে ফোরাম প্রোফাইলটাতে যদি সে ইনক্লুড মানে এন্টার করে, তখন এন্টার করার পরে সে দেখেন এখান থেকে দেখতে পাবে যে আমার ডেট অফ বার্থ কবে, এই যে আমার ফাইবার প্রোফাইল ইউআরএলটা এখানে দেওয়া আছে, তখন সেই ইউআরএল এ ক্লিক করলে সে আমার ফাইবার প্রোফাইলে চলে যাবে। আমার লোকেশনটা আমি এখান থেকে দিয়ে দিছি, কারা কারা আমার প্রোফাইলটা ভিজিট করছে আমি তাদেরকেও কিন্তু এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, এই যে এটাকে আমরা এনাবল করে দেই, এই যে এনাবল করে দিছি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই প্রোফাইলটা কারা কারা দেখ মানে কয়জন এই প্রোফাইলটাকে ভিউ করছে। দেখেন রিসেন্ট কিন্তু অলরেডি 6 জন কিন্তু আমাদের প্রোফাইলটা হয়তো ভিউ করে বলছে, যে এখানে লেখা আছে 6 প্রোফাইল ভিউজ, তার মানে এখানে 6 মানুষ কিন্তু ভিউ অলরেডি করে ফেলছে। আচ্ছা, এই গেল আমাদের প্রোফাইলের ব্যাপারটা। এখন আমরা এই প্রোফাইলটাকে কিভাবে র্যাঙ্ক করব, কিভাবে আমরা কমিউনিটিতে কাজ করব, আসলে কিভাবে পোস্ট করব, এখন আসলে আমরা সেই জিনিসগুলো এখান থেকে দেখি। আচ্ছা, এখন দেখেন এখান থেকে এই যে এখানে একটা অপশন আছে যে ফোরাম, আমরা এই ফোরাম অপশনটাতে একটু ক্লিক করে দিই। আমাদের প্রোফাইলে থাকা অবস্থায় আমরা একটু ফোরাম অপশনটাতে ক্লিক করে দিছি, করার পরে এখন একটু খেয়াল করেন, আমরা আমাদের পোস্ট গুলোতে পরে আসতেছি, আমরা এখান থেকে একটু দেখি যে এখানে কি লেখা, ফ্রম দা ফাইবার টিম। আচ্ছা, আমরা এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করি, করার পরে এখান থেকে দেখেন, এখান থেকে ফাইবার টিম, ফ্রম দা ফাইবার টিমে ক্লিক করলে হবে কি, মানে ফাইবারে যদি আপকামিং কোনো ইভেন্ট থাকে, ধরেন ফাইবারের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয়, সেই ইভেন্ট সম্পর্কে তারা বিভিন্ন ধরনের আপডেট এখানে দিয়ে থাকে। যেমন এখানে বলছে লঞ্চ, কি লঞ্চ করতেছে, এই যে দেখেন লঙ্গিং পরে কি বলছে, প্লেস অফ রোল অফ ইউর স্লেভার্স আফটার এ ডেজ ওয়ার্ক। এখান থেকে এগুলাকে আপনারা ট্রান্সলেট করে করে পড়বেন, হ্যাঁ। বা ফাইবার টিপস থেকে মানে টিম থেকে তারা বিভিন্ন ধরনের পোস্ট করে, এই পোস্ট গুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে ফাইবারে বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পাবেন, এবং তাদের যদি কোনো ধরনের ই থাকে সেগুলা কিন্তু তারা মানে এখান থেকে আপনারা দেখতে পাবেন। যদি তারা কোনো কিছু পোস্ট করে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে যদি এই যে নিউ ইউজার, হ্যাঁ, নিউ ইউজারদের সম্পর্কে এখানে অনেক এগুলা কিন্তু এক এক কোনো না কোনো মানুষ এখান থেকে পোস্ট করছে, কোনো না কোনো মানুষ এখান থেকে পোস্ট করছে। আমরা যদি এখানে ক্লিক করি যে নিউ মেম্বার ইন্ট্রোডাকশন, আমরা এটাতে একটু ক্লিক করি, দেখেন এখানে এই যে দেখেন নিউ মেম্বার ইন্ট্রোডাকশন মানে কি, মানে নিউ মেম্বার ইন্ট্রোডাকশন নিয়ে যারা এখন পর্যন্ত পোস্ট করছে, ধরেন আপনি একজন নিউ সেলার, আপনি আজকেই ফাইবারে জয়েন করছেন, আপনি চাইলে এখানে একটা পোস্ট করতে পারবেন। কিভাবে পোস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি, তার আগে এখানে একটু দেখি যে এই যে দেখেন এখান থেকে এরা পোস্ট করছে, ধরেন এই লোকটা পোস্ট করছে, ঠিক আছে, কি পোস্ট করছে দেখেন, এই তার পোস্টটা যদি আমরা সরাসরি দেখতে হয় তাহলে আমরা এখানে তার এই প্রোফাইলটাতে একটা ক্লিক করব, মানে এই পোস্টটার উপরে একটা ক্লিক করব, করার পরে দেখেন সে এখানে কি পোস্ট করছে আমরা দেখব। তার টপিকটার নাম কি, রিটার্নিং আফটার 6 মান্থ, সে 6 মাস পরে এখানে ফিরে আসছে। আচ্ছা, ফিরে এসে সে এখানে কি লেখছে দেখেন, জাস্ট রিটার্নিং আফটার 6 মান্থ অ্যান্ড এক্সপিরিয়েন্সিং সাম বিগ চেঞ্জ হ্যাপিং, হাউ ক্যান আই গেট সাম নাও অর্ডারস। তো এখান থেকে সে বলতেছে আমি 6 মাস পরে এখান থেকে ফিরে আসছি, এখন আমি কিভাবে এখানে অর্ডার পাইতে পারি। সে এখানে একটা কোশ্চেন করছে, সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন করছে। এখন সেলার ফাইবার কমিউনিটি ফোরামে যারা আছে সবাই তার এই পোস্টটা দেখবে। এই যে আরো কি লেখছে, আই হ্যাভ মাই রিসিভিং মাই 3 gigs রিঅ্যাক্টিভিং, মানে সে তার 3টা গিগ রিঅ্যাক্টিভ করছে, এন্ড ডিডন্ট গোট এনি ব্রিফ ফ্রম দ্য লাস্ট 15 দিন, মানে সে লাস্ট 15 দিনে কোনো ধরনের অর্ডার সে পায় নাই। আই এম টোটালি কনফিউজ, সে এখন কনফিউজড আছে, সে এই পোস্টটা এখানে করছে। এখন আপনি যদি এই পোস্টের সলিউশন জানা থাকে, আপনি তাকে এখান থেকে কি করবেন, আপনি তাকে এই পোস্টের সলিউশনটা দিবেন, আর যদি জানা না থাকে তাহলে দেখবেন কেউ না কেউ তাকে এই পোস্টের অ্যান্সার দিয়ে দিছে। অ্যান্সার কই পাবেন স্যার, এই যে দেখেন, আপনি যদি তাকে এখান থেকে ই করতেন, ধরেন তাকে যদি আপনি সলভ দিতেন, তাহলে আপনি এখানে কি করতেন, রিপ্লে দা দিস টপিকস, আপনি রিপ্লে দিস টপিকসে যায় আপনি কি করতেন, এখান থেকে আপনার যেই সলিউশনটা আছে সেই সলিউশনটা লিখে এখান থেকে যদি সাবমিট করতেন, তাহলে কিন্তু তার পোস্টে একটা রিপ্লে কিন্তু হয়ে যেত। এখন আপনি তো স্যার এখান থেকে সলিউশন যদি না জানেন তাহলে দরকার নাই, এখন অন্যরা কি সলিউশন দিচ্ছে আমরা একটু সেটা দেখি।
যে আমি তো এখান থেকে তাকে ভালো সলিউশন দিতে পারছি না, তো অন্যরা কি সলিউশন দিছে আমরা একটু সেটা দেখি। তো অন্যরা দেখেন এখান থেকে কি কি সলিউশন দিছে। এই যে দেখেন, আমরা কোথায় ছিলাম, এই যে ধরেন সে একটা এখানে তাকে একটা রিপ্লাই দিছে, কি রিপ্লাই দিছে, ওয়েলকাম ব্যাক, ইট ক্যান বি দো গেটিং দা বেল রোলিং এগেইন আফটার এ ব্রেক, বেস্ট অফ লাক, মানে সে বেস্ট অফ লাক জানাইছে। একে হয়তো অনেকে চিনেন, একে এ এ কে জানেন? আচ্ছা ঠিক আছে, অনেকে চিনতে পারেন। আচ্ছা আমি সেই ব্যাপারে আসতেছি না, দেখেন সে এখান থেকে আবার এই আরেকজন লোক এখান থেকে তাকে কমেন্টের উত্তর জানাইছে, দেখেন কি কমেন্ট করছে, ওয়েলকাম ব্যাক, মানে ওই যে সে 6 মাস পরে আসছে তাকে ওয়েলকাম জানাইছে। ইট ক্যান বি দো আফটার এ ব্রেক বাট ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, ট্রাই অপটিমাইজ ইউর গিগ টাইটেল, যে তোমার গিগ টাইটেলটা অপটিমাইজ করো, ডেসক্রিপশনটা অপটিমাইজ করো, এন্ড ট্যাগস উইথ রিলিভেন্ট কিওয়ার্ড, এবং ট্যাগগুলো রিলিভেন্ট কিওয়ার্ডের মধ্যে অপটিমাইজ করো। অলসো ইফ পসিবল কনসিডার প্রমোটিং ইউর গিগস, যদি সম্ভব হয় তাহলে তোমার গিগটাকে প্রমোট করো অন সোশ্যাল মিডিয়াতে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এন্ড পার্টিসিপিং ইন ফাইবার ফোরামস টু সিকিং টিপস এন্ড ভিজিবিলিটি। সে খুব সুন্দর একটা এখান থেকে কি করেছে, খুব সুন্দর একটা পরামর্শ তাকে দিছে। এখন তার পরামর্শটা ভালো লাগছে, এরকম আপনিও যখন পরামর্শ দিবেন আপনার পরামর্শ কারো না কারো ভালো লাগতে পারে, তখন কি করবেন, তার প্রোফাইলটাতে একটা ক্লিক করে তার প্রোফাইলটা একটু দেখে আসতে পারেন। এই যে এটা হচ্ছে তার প্রোফাইল, এই যে এটা হচ্ছে তার একটা কভার ফটো, সেই কভার ফটোটা এইভাবে দিছে। এখন আমরা এইভাবে দিব না, তারা অনেক পুরাতন মানুষ তো তারা দিছে আর কি এইভাবে। এই যে এখানে কিন্তু ফলোরও অপশন আছে, এই যে তার 3 জন ফলোয়ার আছে অলরেডি, হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে তাকে ফলো করতে পারেন। এই যে ফলো মেম্বারে ক্লিক করলে আপনি কিন্তু তার ফলো, মানে এখন তাকে ফলো করা হয়ে গেল। এই যে এখন কিন্তু তাকে 7 জন ফলো করে আর কি। হ্যাঁ, এখন সে কত কোন লেভেলের ফ্রিল্যান্সার সেটা তো আমি জানি না। এখান থেকে দেখেন তাকে অনেক মানুষ অনেক ধরনের রিপ্লাই দিচ্ছে, এই যে তারা কিন্তু বিভিন্ন ধরনের রিপ্লাই দিচ্ছে। এই যে এখানে সে একটা পিকচারের মাধ্যমে রিপ্লাই দিছে, কি রিপ্লাই দিছে, ওয়ার্কিং ওভারটাইম টু স্টে ইরিলিভেন্ট, এটা সে একটা ফানি রিপ্লাই দিছে। হাউ ফ্যাসিনেটিং, এক একজন এক এক রকম রিপ্লাই দেয়, ঠিক আছে, তারা রিপ্লাই করছে। তো এইভাবে হচ্ছে আপনারা রিপ্লাই করতে পারেন। আচ্ছা, তারপরে এরকম হচ্ছে দেখবেন যে এটা হচ্ছে নিউ সেলারদের অপশনে দেখলাম আর কি, যে নিউ সেলাররা কে কোন পোস্ট করছে। এই যে এখানে আরেকজন পোস্ট করছে, আই এম এ নিউ দিস ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, যে আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন। হ্যাঁ, আবার আরেকজন লেখছে নিউ টু দ্য কমিউনিটি। এখন আপনি চাইলে ঠিক একইভাবে একটা পোস্ট এখানে করতে পারেন, কিভাবে পোস্ট করবেন, এখন আপনি যদি এখানে পোস্ট করতে যান তাহলে আপনি কি করবেন, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট। আচ্ছা আমি আমাদের পোস্টের ব্যাপারটা পরে আসছি, আমি আগে ফুল জিনিসটা এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে নিই। পোস্টটা করাটা ব্যাপার না, তার মানে এখান থেকে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এখান থেকে যখন আমরা এখানে ফাইবারের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী পোস্ট গুলা করা হয়। এই যে নিউ ইউজার্স এর ক্যাটাগরি এটা, অর্থাৎ আপনি যদি ফাইবারে নিউ মেম্বারের ইন্ট্রোডাকশন সম্পর্কে যে সকল পোস্ট গুলো আছে সেগুলা দেখতে চান, তাহলে এটাতে ক্লিক করলে নিউ মেম্বারের ইন্ট্রোডাকশন সম্পর্কে পোস্ট গুলা দেখতে পাবেন। আবার এখানে আছে স্টার্ট কোশ্চেন, নিউ মেম্বাররা যদি কোনো যে সকল কোশ্চেন গুলা তাদের আছে, এটাতে ক্লিক করলে যারা কোশ্চেন নিয়ে বিভিন্ন পোস্ট করছে ফাইবারের মধ্যে তাদেরকে দেখবেন। ধরেন আমি স্টার্ট কোশ্চেনে ক্লিক করি। সবাই কি বুঝতেছেন স্যার, একটু আমাকে জানান তো, অনেকক্ষণ ধরে আমি বক বক করতেছি। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, ধরেন স্টার্ট কোশ্চেন কি, মানে নিউ মেম্বারদের মধ্যে যারা বিভিন্ন ধরনের কোশ্চেন করছে তাদের কোশ্চেন গুলা, এই যে দেখছেন। হুম, সে কোশ্চেন করছে, এই যে সে একটা কোশ্চেন করছে জুলাই 23 তারিখে। এখন আমরা দেখি তার কোশ্চেনটা কি, নট গেটিং অর্ডার। আমরা একটু এটাতে ক্লিক করলে দেখতে পাবো যে তার কোশ্চেনটা কি, তার কোশ্চেনটা হচ্ছে নট গেটিং অর্ডার, সে অর্ডার পাচ্ছে না। এবার এখানে সে তার কোশ্চেনটা বিস্তারিত বলছে, কি বলছে, I created my first gig on Fiverr on April 2024, সে এপ্রিলের 2024 তারিখে একটা ফাইবারে গিগ সে বানাইছে। ওকে, তুই বানাইছিস ভালো কথা, দেখি পরে কি হয়েছে। অ্যান্ড রিসিভড অ্যান অর্ডার উইথিন এ উইক, ভালো কথা, সে 1 সপ্তাহের মধ্যে একটা অর্ডারও রিসিভ করছে। বাট নাও ইট হ্যাজ বিন 3 months সিন্স আই কমপ্লিটেড দিস অর্ডার, মানে 3 মাস হয়ে গেছে আমি অর্ডারটা কমপ্লিট করছি। অ্যান্ড হ্যাভ নট রিসিভড এনি নিউ অর্ডার, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নতুন অর্ডার পাই নাই। দ্য ইমপ্রেশন আর অলসো লো, অনলি অ্যারাউন্ড 10 or
ফিওয়ার, যে ইমপ্রেশনে খুব কম সেটা 10-এর কাছাকাছি প্রতিদিন, সামটাইমস মোর, মাঝে মাঝে একটু বেশি। মাই অ্যাকাউন্ট অ্যান্ড অল মাই গিগস নট র্যাঙ্কড। আচ্ছা, এবার কি বলছে, আই সার্চ ফর দ্য কিওয়ার্ড, আই ইউজ মাই গিগ টাইটেল, যে সে কি করে তার গিগের যে কিওয়ার্ড আছে অথবা টাইটেলটা আছে সেটা সে সার্চ করে। ইট রিফারেন্স ইন সেকেন্ড পেজ, সেটা দ্বিতীয় পেজে দেখায়। আই হ্যাভ ট্রাইড এভরিথিং, আমি সবভাবে চেষ্টা করছি। চেঞ্জিং দ্য টাইটেল ট্যাগস, সে তার টাইটেল ট্যাগ পরিবর্তন করছে, ডেসক্রিপশন পরিবর্তন করছে, থাম্বনেল পরিবর্তন করছে, বাট নাথিং মেক্স এ ডিফারেন্ট। হোয়াট ইজ দ্য সলিউশন? এখন সে বলছে সলিউশন কি। ভালো একটা কোশ্চেন করছে। এখন আপনি চাইলে এটাতে একটা লাভ রিয়েক্ট দিতে পারেন, অথবা অন্য কোনো রিয়েক্ট চাইলে সেটাও দিতে পারেন। ধরেন আমরা একটা লাভ রিয়েক্ট তাকে দিলাম। এখন এখানে তাকে মানুষ বিভিন্ন ধরনের কি করছে, এবার তাকে সাজেশন করতেছে। দেখেন কি সাজেশন করছে এখান থেকে। এখান থেকে তারা হচ্ছে তাদেরকে কমেন্ট করতেছে। কি কমেন্ট করতেছে? আচ্ছা দেখেন এখান থেকে, ডোন্ট নো আই কমপ্লিট বাট আই হ্যাভ বেসিক, এই যে দেখেন, এই যে আই থিঙ্ক দেয়ার দেয়ার ইজ এ লট অফ কম্পিটিশন, মানে সে বলতেছে আমি মনে করি এখানে সে যে গিকটা দিছে সেখানে অনেক কম্পিটিশন আছে। অ্যান্ড দেয়ার ইজ ফুল কোম্পানিজ প্রেটেন্ডিং বিং সোল ইউজার, মানে সে এখানে বলতেছে যে তুমি যে কাজগুলা দিছো সেইগুলার উপরে খুব ভালো কম্পিটিশন, তুমি সেটা এটা বুঝাচ্ছে। অলসো ইউ হ্যাভ নট মানি in the platform, you will get more role, but impossible if you don't do it. Make sense from the company, etc etc। এভাবে বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন ভাবে দিতেছে, মানে তাকে বিভিন্ন ভাবে রিপ্লে করতেছে আর কি। হ্যাঁ, তো এখান থেকে দেখেন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাকে রিপ্লে করতেছে। এই যে কেউ বলতেছে ট্রাই এগেইন, কেউ আবার লিখতেছে কিপ ইউর পেশেন্স এন্ড ট্রাই লার্ন মোর, যে তুমি ধৈর্য সহকারে আরো কিছু শিখো। এক একজন এক একটা রিপ্লে করতেছে। এখন আপনি চাইলে আপনিও কি করতে পারেন এখান থেকে, ধরেন আমরা একটা রিপ্লে করি, ঠিক আছে? ধরেন আমরা তাকে কি করতে পারি এখান থেকে, এই যে অ্যান্সার দিস কোশ্চেনে ক্লিক করার পরে আপনি একটা রিপ্লে করলে এখানে একটা ব্যাচ পেয়ে যাবেন। দেখেন ধরেন আমি এখান থেকে লিখতেছি কিপ পেশেন্স, আই হোপ ইট উইল ভেরি সুন। আমি আশা করি এটা, মানে জাস্ট প্রিপারেশন ছাড়া একটা কমেন্ট করলাম আর কি, জাস্ট দেখানোর জন্য। এই যে সাবমিট রিপ্লেতে ক্লিক করছি, এখন তার এখানে কি চলে গেছে, একটা রিপ্লে কিন্তু চলে গেছে। অর্থাৎ আমার পক্ষ থেকে কিন্তু সে একটা রিপ্লে এখান থেকে পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা গেল, এইভাবে আপনারা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, আরো কি কি দেখা যায় আমি একটু দেখাচ্ছি। ফাইবার ফোরামটা কত মজার জায়গা। আপনার কোনো প্রবলেম হইলে ফাইবার নিয়ে আমরা কি করি, ফেসবুকে পোস্ট করি। ফেসবুকে পোস্ট করলে তো আপনাকে হাজাইরা মানুষ হাজাইরা হাজাইরা রিপ্লে করবে। আপনার সেই প্রবলেমটা নিয়ে এখানে পোস্ট করেন, দেখেন এখানে জ্ঞানী জ্ঞানী মানুষ যারা বড় বড় ফ্রিল্যান্সার তারা আপনাকে রিপ্লে করবে। সেটা তো আরো বেশি ভালো, তাই না? আপনি এখানে পোস্ট করবেন। আচ্ছা, দেখি আরো কি কি পোস্ট কেমনে করবো, আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে এখানে গেল এটা নিউ ইউজারদের জন্য। হ্যাঁ, যে নিউ ইউজাররা কে কোন ধরনের, আমরা যেহেতু নতুন আমরাও নতুনদের পোস্ট গুলাকে ফলো করবো, কারণ নতুনরা বিভিন্ন প্রবলেম ফেস করে, এই জন্য তারা বিভিন্ন পোস্ট করে, আবার সেগুলাতে পুরাতনরা বিভিন্ন রিপ্লাই দেয়, এজন্য আমরা সেগুলাকে কি করব, সেগুলাকে আমরা একটু বেশি ফলো করব। তারপর হচ্ছে ফাইবার উইন্স। ফাইবার উইন্স মানে এখান থেকে দেখি ফাইবার উইন্স যে কিভাবে তুমি ফাইবারে জয় করবা, সেই টাইপের কিছু কোশ্চেন বা সেই টাইপের কিছু পোস্ট টিপস এখানে দেওয়া আছে, আমরা একটু সেগুলা দেখি। ফাইবার উইন সেকশনে এখানে ফ্রিল্যান্সাররা, এবারে এখানে যারা প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার আছে ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের পোস্ট করবে। যে আপনি ফাইবারে কিভাবে, এই যে সেলার উইন্স, ওহ, তাহলে এখানে দেখেন দুইটা অপশন দিচ্ছে, সেলার উইন্স, বায়ার উইন্স।
ঠিক আছে, যে বায়াররা এখান থেকে কিভাবে ভালো কিছু করতে পারবে, কিভাবে ভালো সেলার খুঁজে পাবে, আবার সেলার উইন্স মানে সেলাররা কিভাবে এখান থেকে ভালো বায়ার পাবে, এই ধরনের টিপস নিয়ে অনেকে পোস্ট করছে, সেই পোস্ট গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ধরেন আমি যদি এখান থেকে সেলার উইন্সে ক্লিক করি, এবার সেলার উইন্স সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট এখানে করছে, আমরা সেই পোস্ট গুলো এখান থেকে দেখতে পাবো। দেখেন, এই যে ধরেন সে তার একটা এক্সপিরিয়েন্স সে এখানে সে বর্ণনা করছে, আমরা এখন চাইলে তার এক্সপিরিয়েন্সটা দেখতে পারি, হ্যাঁ, বা ভিডিও এডিটিং, সে তার গিগের একটা কিছু দিছে, সেলিব্রেটিং মাই ফার্স্ট সাকসেসফুল অর্ডার ইন ফাইবার, সে একটা অর্ডার ফাইবারে পাইছে, সেটা সেলিব্রেটিং উপলক্ষে একটা পোস্ট করছে, দেখি এখান থেকে তার এটাকে একটু অন করি, সে এত উচ্ছ্বাসিত। তো সে এখান থেকে দেখেন কি বলছে, দেখেন, হাই ফাইবার কমিউনিটি, আই এম হ্যাপি টু শেয়ার এ মেজর মাইলস্টোন ইন মাই জার্নি এজ এ সেলার, যে সে সেলার হিসেবে একটা বড় একটা মাইলস্টোন অর্জন করছে। আই হ্যাভ জাস্ট কমপ্লিট অর্ডার মাই ভেরি ফার্স্ট অর্ডার অন ফাইবার, সে খুব খুশি যে সে তার প্রথম অর্ডারটা ফাইবারে কমপ্লিট করছে। দা প্রজেক্ট মানে সে তার অনুভূতিটা জানাচ্ছে যে তার প্রজেক্টটা কেমন ছিল, এই যে দা প্রজেক্ট ওয়াজ ডিসকর্ড ম্যানেজমেন্ট এন্ড আই কি বলছে, poured my heart and soul in deliberating এটসেট্রা এটসেট্রা, সে এখান থেকে বলতেছে যে সে কি কি কোন কাজ পাইছে, কিভাবে কাজ পাইছে, এই নিয়ে সে এখানে একটা পোস্ট করছে। সে পোস্টের মধ্যে অনেকে বলতেছে, হ্যাঁ, সেখানে কমেন্ট করছে, এই যে আরেকজন কমেন্ট করছে কনগ্রেচুলেশনস কনগ্রেচুলেশনস, এরকম আর কি। তো এগুলা হচ্ছে প্রতিদিন কমপক্ষে নতুন অবস্থায় 1 ঘন্টা সময় দিবেন মিনিমাম, তখন এই প্রতিদিন এগুলা বুঝে 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 পড়বেন, দেখবেন যে আপনি আমার থেকেও বেশি, কারণ আমি তো এখন হচ্ছে এত সময় দেওয়াটা পসিবল হয় না, আমার হাতে অত সময় নাই, কিন্তু আপনারা একটা সময় দেখবেন যে আমার থেকেও বেশি ফাইবারে প্রো হয়ে গেছেন, এত কিছু আপনারা জানবেন যে আপনারা আমাকে জানাবেন যে, স্যার আমি আজকে এটা জানছি ওইটা জানছি, স্যার আপনি তো ওই জিনিসটা আমাদেরকে জানান নাই, আমি আজকে এটা জানছি, তখন আপনাদের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারবো। তো এখান থেকে এই যে পোস্ট গুলা, এই যে কমপ্লিট 100+ রিভিউ, দেখেন সে 1000+ রিভিউ কমপ্লিট হয়েছে তার। এখন আপনি যদি তার পোস্টটা ওপেন করে দেখেন যে সে কিভাবে তার 1000টা রিভিউ কমপ্লিট করছে, সে কি নিয়ে কাজ করতো, কিভাবে কাজ করতো, কিভাবে অর্ডার হয়েছে, সে তার কিন্তু ওই এক্সপিরিয়েন্স গুলো এখানে বর্ণনা করছে। তখন এগুলা জানতে জানতে আপনি একটা সময় খুব প্রো লেভেলের সেলার হয়ে যাবেন। এবার আসেন ক্লাবস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর ক্লাব জিনিসটা কি? ক্লাব জিনিসটা হচ্ছে, বাংলাদেশে কিন্তু আগে ক্লাব ছিল, এখন মাঝখান দিয়ে বন্ধ করে দিছে। মাঝখান দিয়ে কিন্তু বাংলাদেশে ক্লাবটা বন্ধ করে দিছে, এখন ক্লাবটা আছে কিনা আমি একটু দেখি। ইউ আর নট ক্লাব রিসেন্টলি অ্যাক্টিভিটি, বাংলা ক্লাব হচ্ছে আমাদের ফেসবুকে যেমন গ্রুপ থাকে না বিভিন্ন ধরনের, ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে না, তো ফাইবারের কি আছে এরকম একটা, এরকম বিভিন্ন ধরনের গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমরা এখান থেকে একটু ক্লাবসে ক্লিক করি। এই যে ক্লাবসে ক্লিক করার পরে এখন আমরা দেখবো যে এখান থেকে অল ক্লাবস, এখান থেকে কোনো ক্লাবস নাই নাকি? ফেসবুকে যেমন বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, তো ফাইবারের কি থাকে, এই এই ফাইবার প্রোগ্রামও কি থাকে, বিভিন্ন ধরনের ক্লাব থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্লাব থাকে। আচ্ছা আমরা একটু এখানে সার্চ করি বাংলাদেশ, বাংলাদেশি ক্লাবটা দেখি পাই কিনা। এই যে পাইছি পাইছি, বাংলাদেশ লিখে যখন সার্চ করছি, কোথায় গেলাম, আবার সার্চ করেছি। হুম। এই যে দেখেন বাংলাদেশ লিখে সার্চ করার পরে এই যেগুলো আমাদের সামনে শো করতেছে, ডিডন্ট ফাইন্ড হোয়াট বাংলাদেশ ইন দ্য টাইটেলস অনলি, আই এম এ নিউ ফাইবার বাটন এক্সপিরিয়েন্স। আচ্ছা এখানে ফোরামেরই বিভিন্ন কিছু আসতেছে কিন্তু ক্লাব আসতেছে না, হ্যাঁ, বাংলাদেশে ক্লাবটা মেবি অফ করে দিছে নাকি, কিক ডাউন বাংলাদেশ ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার,
আচ্ছা, যদি আমরা এটা না পাই আমরা এটা নিয়ে কোশ্চেন মেক করবো কিছুক্ষণ পরে, একটু ওয়েট করেন দেখি আমরা কোনো ক্লাব এখান থেকে পাই কিনা। আচ্ছা, আমরা এখানে ফোরামে আবার ক্লিক করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে এই যে দেখেন আপনার যারা রিসেন্ট পোস্ট করতেছে ফাইবারে বিভিন্ন কিছু নিয়ে, তাদের রিসেন্ট পোস্ট গুলা কিন্তু এখানে শো করবে। এই যে দেখেন এখান থেকে শো করবে। এই যে সেলিব্রেটিং 10 ইয়ার্স অন ফাইবার টুডে, সে 10 বছর হচ্ছে ফাইবারের মধ্যে কাটায় ফেলছে, সেটা নিয়ে সে একটা পোস্ট করছে। এই ফাইবার গাইডস, এখান থেকে দেখেন এক একজন এক এক ধরনের পোস্ট করছে। হ্যাঁ, যারা রিসেন্ট পোস্ট করবে সেই পোস্ট গুলা কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা এই যে টিপস টু হেল্প ইউ গেট ফাস্ট অর্ডার, এই যে দেখেন আপনাকে ফাস্ট অর্ডার পাইতে কি টিপস, সে একটা টিপস এখান থেকে শেয়ার করছে। আপনি এটাকে ওপেন করে তার টিপসটা কি সেটা আপনি পড়ে নিতে পারেন, কারণ এখানে যারা টিপস দেয় তারা কিন্তু খুব বড় মাপের সেলার, তো এখান থেকে সেই টিপস গুলা হয়। তো এখান থেকে এই যে দেখেন টপিকস লেটেস্ট টপিকস গুলা কি, এই যে 46 মিনিট আগে কেউ একজন পোস্ট করছে সেটা দেখাচ্ছে, এই যে 2 ঘন্টা আগে কেউ পোস্ট করছে। তারপরে পোস্ট, আচ্ছা এখান থেকে এই যে বিভিন্ন ধরনের এরকম হচ্ছে অপশন গুলো আমাদের কাছে আসতেছে। আচ্ছা, আমরা ক্লাবের ব্যাপারটা হচ্ছে আমরা ক্লাবটা খুঁজে পাচ্ছি না। ক্লাবটা মাঝখান দিয়ে বন্ধ করে দিয়েছে শুনছি, তারপরে এখান থেকে আর কোনো একটা প্রবলেমের কারণে বন্ধ করে দিছিল, এরপরে হচ্ছে এটা। সরি। আচ্ছা, তারপরে দেখি এখান থেকে আর কি কি জিনিস আছে। ফ্রম দা কমিউনিটি, ফ্রম দা কমিউনিটিতে ক্লিক করি। ফ্রম দা কমিউনিটিতে তো ওই জিনিসগুলা যে কোনো কিছু লঞ্চ করতেছে কিনা, কোনো কোশ্চেন টিপস, এগুলাতে ক্লিক করে করে সেই সংক্রান্ত পোস্ট গুলো আপনারা দেখতে পাবেন। সেই সংক্রান্ত পোস্ট গুলো দেখতে পাবেন। ক্লাবটা হচ্ছে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম ছিল, সেই ক্লাবটা আমরা পাচ্ছি না, দেখি একটু। কেউ কিছু বলছেন? ফ্রম দ্য ফাইবার টিম, আচ্ছা ফাইবার টিমের পক্ষ থেকে যদি কোনো পোস্ট করে তখন সেটা আপনারা এই যে ফ্রম দা ফাইবার টিমে গেলে সেটা পাবেন। এই যে ফাইবার যদি কোনো আপডেট আনে, ফাইবার যদি নতুন কোনো নিউজ দেয়, এই নিউজে ক্লিক করে ফাইবারের নিউজ গুলা জানবেন। হ্যাঁ, এই যে সেলার বেস্ট প্র্যাকটিস ফাইবারের পক্ষ থেকে এই পোস্ট গুলা করে, এগুলো হচ্ছে ফাইবারের আপডেটস, এগুলা কিন্তু কোনো সেলার দেয় না। হ্যাঁ, তো ফাইবারের গুলা তো আরো আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখানে যদি প্রতিদিন একবারও ঢুকি এবং এগুলা একটু একটু করে পড়ে নেই, তখন হচ্ছে আমরা প্রতিনিয়ত ফাইবারের সাথে আপডেট থাকতে পারবো যে ফাইবার আসলে কোন সময় কোন ধরনের কি কি জিনিসগুলো তারা আসলে এখান থেকে মানে করতেছে, পোস্ট করতেছে বা আপডেট করতেছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। যে ক্লাব, তাহলে ক্লাব এখান থেকে কোন ধরনের ক্লাব কিন্তু আগে এখান থেকে সকল ক্লাবগুলা দেখাইতো। হ্যাঁ, ক্লাব অপশনটা বন্ধ করে দিয়েছে, তাহলে সেটা এখনো সেটা অন করে নাই। হ্যাঁ, তারপর আসেন ইভেন্ট। ইভেন্ট কি, ফাইবারে যদি কখনো কোথাও কোনো জায়গার মধ্যে অফলাইন অনলাইন বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করে, সেই ইভেন্টের আয়োজন করলে সেই পোস্ট গুলা কিন্তু সেখান থেকে তারা এখানে দেয়। এই যে তাদের আপকামিং কি কি ইভেন্ট আছে সেগুলো তারা দিচ্ছে। এই যে দেখেন ইন্ডিয়ান ফ্রিল্যান্সার মান্থলি কমিউনিটি কন্টেন্ট, ইন্ডিয়ান ফ্রিল্যান্সারদের একটা ইভেন্টের আয়োজন হয়েছে সেটা নিয়ে তারা পোস্ট করছে। পাকিস্তানি ফ্রিল্যান্সারদের একটা পোস্ট করছে। এই যে বাংলাদেশি ফ্রিল্যান্সার মান্থলি কমিউনিটি কন্টেন্ট, যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের নিয়েও একটা পোস্ট কিন্তু তারা এখানে করছে। হ্যাঁ, আমরা যদি এটাতে একটু ক্লিক করি যে আসলে বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে নিয়ে কি পোস্ট করছে, আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, এই যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের নিয়ে তারা পোস্ট করছে কি, জয়েন আস ফর আওয়ার মান্থলি ইন্টারেক্টিভ ভার্চুয়াল গ্যাদারিং নেটওয়ার্কিং ইভেন্ট অন লোকাল ফাইবার ফ্রিল্যান্সার। এটা একটা অফলাইন অনলাইন ই মানে আপনার জরিপ নিচ্ছে আর কি। এ গ্রেট চান্স টু হেয়ার টু লেটেস্ট
আপডেটস অ্যাবাউট ফাইবার ফ্রম ইউর লোকাল কমিউনিটি লিডার্স অলসো। যে ফাইবার কমিউনিটি লিডার্স এর কাছ থেকে কি করতে হবে, মানে হচ্ছে লেটেস্ট আপডেট গুলো পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আর কি। ওয়েদার ইউ আর ইস্টাবলিশড অন ফাইবার অর জাস্ট স্টার্টিং আউট, যে আপনি যদি ইতিমধ্যে ফাইবারে ইস্টাবলিশড হয়ে থাকেন অথবা এখান থেকে যদি শুরু করে থাকেন, কাম অ্যালং, একাই, কানেক্ট with other freelancer and learn tips and tricks from some of the best freelancer from around your areas. This is your monthly opportunity. এটা হচ্ছে আপনার মাসিক একটা সুযোগ to join the rest the freelancer from your country to feel connected, অর্থাৎ আমার কান্ট্রির ফ্রিল্যান্সারদের সাথে কানেক্ট করার এখান থেকে এটা একটা সুযোগ তারা আমাদেরকে বলতেছে। তো এখান থেকে কানেক্ট করতে হইলে আমার কি কি লাগবে, এখান থেকে আমার ফার্স্ট নেম দিতে হবে। আচ্ছা, তো এখান থেকে এটা এটা পূরণ করেন দেখি নুশেরা। হ্যাঁ, ফর্মটা পূরণ করেন। রেজিস্টার। আচ্ছা, ইউ আর ইন, এবার অ্যাড, অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করেন। সি ইউ দেয়ারে দেখেন তো কিছু আছে কিনা। আচ্ছা, আমি দেখতেছি। সি ইউ দেয়ার, হ্যাঁ, আচ্ছা, অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করেন। আচ্ছা, অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করার পরে তারা কি করছে, আমাদেরকে এখান থেকে একটা পিডিএফ দিছে। সেই পিডিএফটাকে অন করে এটাতে কি আছে এটা পড়ে নেবেন আপনারা সবাই। হ্যাঁ, এই পিডিএফ এর মাধ্যমে আমাদের সবকিছু তথ্য এখান থেকে দেওয়া আছে। আচ্ছা, তার মানে এইভাবে হচ্ছে আমরা আমাদের কমিউনিটি ফোরামের মধ্যে এইভাবে হচ্ছে আমরা থাকতে পারি, জয়েন থাকতে পারি। এখানে কোন দেশে কোন কোন ইভেন্টের আয়োজন ফাইবার করতেছে, কি করতেছে না করতেছে, সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আমরা সব এখান থেকে আসে। হ্যাঁ, আচ্ছা, তো এই ছিল আজকে মোটামুটি আমাদের ফাইবার কমিউনিটিতে কিভাবে কাজ করব। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি আমরা কোনো পোস্ট করতে চাই ফাইবার ফোরামে, যদি আমরা কোনো পোস্ট করতে চাই সেটা কিভাবে করব, সেটা তো এখনো দেখানো হয়নি। আচ্ছা, এই যে দেখেন এখানে আমরা যদি একটা নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশনটা কি, হাই ইউ আর জাস্ট আর্ন দ্য ফার্স্ট পোস্ট ব্যাজ, অর্থাৎ ওই যে আমরা একটা কমেন্ট করছি সেই কমেন্টের জন্য আমরা একটা ব্যাজ কিন্তু পেয়ে গেছি। তো এরকম আমরা যত অ্যাক্টিভিটিস করব এখান থেকে আমাদেরকে তারা এক একটা করে ব্যাজ দিবে। এখন আমার কোনো কিছু জানার ইচ্ছা, তখন আমি কি করব, এখান থেকে কোশ্চেন করব। কিভাবে কোশ্চেন করব, এই যে ক্রিয়েটিভ ক্লিক করব। ক্রিয়েটিভ ক্লিক করে আমরা কি করব, এখানে টপিকস একটা অপশন আছে, সেই টপিকসে ক্লিক করব। টপিকসে ক্লিক করার পর এবার বলতেছে কোন টপিকস নিয়ে তুমি এখানে পোস্ট করবে, এই যে সিলেক্টে ক্লিক করবেন। এই যে এখান থেকে বলতেছে যে কোন টপিকস নিয়ে ক্লিক করবেন, ফ্রম দ্য ফাইবার টিমের কাছে করবেন, না নিউজ দিবেন, না ফাইবার এক্সেল করবেন, না মানে কোন টপিকস ডিস্টার্ব করতেছে কি, জাস্ট কোন টপিকস নিয়ে আপনি এখানে পোস্ট করবেন, যে আপনি কি কোনটা নিয়ে এখান থেকে পোস্ট করবেন। এই যে এখান থেকে দ্য ফাইবার কমিউনিটি, এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এটা হচ্ছে টপিকস, টপিকস ওয়াইজ যদি পোস্ট করেন। আচ্ছা, তারপরে আরো কি কি পোস্ট করার সুযোগ আছে আমরা একটু দেখি। আমরা একটু ক্রিয়েটে ক্লিক করি, এখানে আছে স্ট্যাটাস।
এই স্ট্যাটাসে ক্লিক করেন। এবার আপনি এখান থেকে আপনার যে কোনো প্রবলেম থাকবো সেই প্রবলেম নিয়ে কি করতে পারবেন, আপনি এখান থেকে জাস্ট একটা প্রবলেমটা বা আপনার যে প্রবলেমটা আছে সেটাকে লিখে এখান থেকে আপনি সাবমিট স্ট্যাটাসে ক্লিক করলে এখান থেকে আপনি স্ট্যাটাসটা দিতে পারবেন। ফেসবুকে যেভাবে স্ট্যাটাস দেন এখান থেকেও ঠিক একইভাবে স্ট্যাটাস বা পোস্ট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের এই জিনিসগুলো অ্যাক্টিভিটিস করবেন এবং এই ফাইবার ফোরামটা ঠিক একইভাবে যখন আপনারা এটাকে ইউজ করতে থাকবেন, র্যান্ডমলি ইউজ করতে করতে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন তখন হচ্ছে আপনাদের কাছে আর সেটা তেমন একটা, তখন সবকিছু আরো বেশি ইজি হয়ে যাবে। এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। এখন কি আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। স্যার স্যার বলেন। স্যার গত ক্লাসে স্যার ভিডিওটা স্যার দিয়েছিল আপনার 14 মিনিটের মাত্র স্যার। ভিডিও না 3টা পার্ট ছিল? একটা পার্ট দিন স্যার 14 মিনিটের, ওইখানে স্যার জাস্ট খালি ওই যে আই উইল ডু যেই লেখাটা না ওই পর্যন্ত আছে স্যার, এরপর আর কোনো কিছু আসে নাই। প্রাইসিং তিনটা পার্টি দিয়েছে পরপর, দেখেন 3টা তিনটাই পার্ট আছে। দিছে, আমিও দেখছি 3টা পার্টই দিছে, এখন ওনারা হয়তো জি স্যার পায় নাই। 3টা পার্ট দিছে স্যার। এই যে এই এই যে 24 ঘন্টার এই যে পার্ট হয়ে যায় 1, দেয় না। পার্ট 2, পার্ট 3, 3টা পার্ট আছে স্যার, আপনারা দেখতে ভুল করছেন। স্যার আমার ইন্ট্রো ভিডিওটা এখানে আপলোড হচ্ছিল না।